বেগম খালেদা খালেদা জিয়া জিয়া। তিনি দেশের প্রয়োজনে এবং পার্টির প্রয়োজনে তাকে আসতে হয়েছে আসলে রাজনীতির ময়দানে। তো আমি ওই জায়গা থেকে বলবো 83-84 পেরিয়ে যখন উনি রাজনৈতিক ময়দানে, তখন বাংলাদেশের ক্ষমতায় আসেন এক স্বৈরশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। দেখতে ছিলেন উনি খুবই সাদাসিধে, কিন্তু তার শাসন ব্যবস্থা ছিল কঠোর। এই মানুষটি অবশ্য রংপুর অঞ্চল সহ বাংলাদেশের কিছু অঞ্চলে অনেক উন্নয়ন করেছেন, সেখানে উনি অনেক জননন্দিত। ইসলামিক কিছু কাজও করেছেন, কিন্তু উনি একজন স্বৈরশাসক ছিলেন। এই স্বৈরশাসকের বিরুদ্ধে যা আন্দোলন করার প্রয়োজন, রাজপথে ওই যে একজন গৃহবধূ বেগম খালেদা জিয়া হয়ে উঠলেন রাজপথের যোদ্ধা। সহযোদ্ধাদেরকে নিয়ে উনি আন্দোলনে দিন রাত একাকার করেছেন। সে সময় ওনার সাথে কিন্তু শেখ হাসিনাও ছিল। কিন্তু দেখবেন 1988 যে নির্বাচন হয়েছিল, সেখানে খালেদা জিয়া অংশগ্রহণ করেননি। কমিটমেন্ট করেও সেটা ভেঙে শেখ হাসিনা অংশগ্রহণ করেছেন, এবং খালেদা জিয়াকে প্রচণ্ড যখন চাপ দেওয়া হয় বাইরে যাওয়ার জন্য, তিনি দেশে থেকেছেন। তার সে আন্দোলনের একটা রেজাল্ট কিন্তু এসেছিল। 1991 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বেনজির ভুট্টোর পরেই যিনি নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি এই বেগম খালেদা জিয়া। উনি 91 থেকে 1996 সাল 5 বছর বাংলাদেশের সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে গণতন্ত্রকে যেভাবে বিকশিত করার দরকার সবটুকু করেছেন। উনি একজন দৃঢ়ছেদা মানুষ ছিলেন। সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি দলের, সরকারের যে নিয়মগুলো মেনে চলা দরকার, যাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার, তিনি তাই করতেন। কিন্তু যদি তিনি মনে করতেন কারো সিদ্ধান্তের কারণে রাষ্ট্রের ক্ষতি হবে, সেটা তিনি অকপট অ্যাভয়েড করতেন, ফেলে দিতেন। অর্থাৎ রাষ্ট্রের, জনগণের, এই মাটি ও মানুষের জন্য, এই মানুষগুলোর জীবনযাপনের জন্য, মাথা তুলে বেঁচে থাকার জন্য, ধর্মীয় অনুশাসনকে সমৃদ্ধ করার জন্য, মানুষের ব্যক্তি জীবনকে পরিস্ফুটিত করার জন্য যা যা করার দরকার সবটুকুই তিনি করেছেন।